আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা জব অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রয়োজনীয় যে ইমেজ, তারপরে সিগনেচারের করতে হয়, মানে সিগনেচারের কাজ করে তারপরে জব অ্যাপ্লাই করতে হয়। যেমন আপনি যদি জবে কখনো অ্যাপ্লাই করতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই একটা ইমেজ লাগবে, সেটার পাসপোর্ট সাইজের ইমেজ লাগবে, এবং সেই সাথে আপনার সিগনেচারের একটা লাগবে, মানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো সেটা আপনি কীভাবে খুব সহজে মোবাইল দিয়ে করতে পারেন, যেখানে আমি একটা ওয়েবসাইট এবং সেই সাথে একটি অ্যাপসকে ইউজ করে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হবে, কারণ আমাদের জব অ্যাপ্লিকেশনের সময় আমরা দেখা যায় অনেক এই ইমেজের কাজ করার জন্য এবং সেই সাথে সিগনেচারের যে আছে সাইজটা, এই কাজটা করার জন্য আমরা স্টুডিওতে যাই এবং সেখানে গিয়ে আমরা জব অ্যাপ্লিকেশন করি, এবং এখানে আমাদের এক্সট্রা একটা পেড করতে হয়। তো সেটা আপনি চাইলে মোবাইল দিয়ে ইমেজ সাইজ ক্রিয়েট করে নিতে পারবেন, সিগনেচারের সাইজ ক্রিয়েট করতে নিতে পারবেন, এবং সেই সাথে আপনি মোবাইল দিয়ে কিন্তু একটি জব অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে আপনার এক্সট্রা কোনো আর বেনিফিট লাগবে না, শুধু আপনার একটা টেলিটক সিম লাগবে। তো আমরা আদারওয়াইজ যখন আমরা স্টুডিওতে কাজগুলো করতে যাই, ইমেজের জন্য একটা এক্সট্রা ফি দিতে হয়, তারপর টেলিটকে সার্ভিসের জন্য একটা এক্সট্রা ফি দিতে হয়, তারপরে অ্যাপ্লিকেশনের জন্য একটা ফি দিতে, টোটাল আমাদের 3টা ফি দিতে হয়। তো আপনি আর 2টা ফি লাগবে না। কীভাবে আপনার খুব সহজেই আপনার প্রয়োজনীয় যে ইমেজ সাইজ, তারপরে ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, যেটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন, এবং সিগনেচার, সেটা কীভাবে করতে পারেন আজকে আমি আপনার দেখাই দেবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করি, এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ওকে, নাও লেটস স্টার্ট। ওকে, প্রথমত আমাদের যে ইমেজ আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ধরুন আপনার মোবাইল দিয়ে আপনার একটা ছবি আছে, তো সেটার ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করুন। প্রথমত আমি একটি ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমি এটা করবেন কীভাবে, remove.bg.com গিয়ে এখানে আসার পরে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে ইমেজটা সেটা আপনি নিয়ে নেবেন। ধরেন আমি মিজানুর রহমান আজহারি সাহেবের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখানে সিম্পলি আপলোড করে দেবেন, উনি আমার খুব প্রিয় একজন ব্যক্তি। এখানে আপলোড হওয়ার পরে আপনারা সিম্পলি এই এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পরে এখানে অনেক ধরনের আপনি ইমেজ চাইলে আপনার যদি কোনো প্রয়োজন, মানে আপনার পিছনে হলে কোনো এনভায়রনমেন্টাল ইউজ হচ্ছে, সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। আপলোড মানে সিলেক্ট ফটো, এটা আপনার গ্যালারি থেকে অ্যাড করতে পারেন পিছনে। তো যেহেতু আমরা অ্যাপ্লাই করব, জব অ্যাপ্লিকেশন জন্য বানাবো, সেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হবে ব্লু কালার, নেভি স্কাই অথবা ব্লু কালার, এই কালারটা আমি দিলাম। আপনি এখান থেকে চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। তো জব অ্যাপ্লিকেশনের জন্য হোয়াইট এবং এরকম ব্লু কালারে হয়ে থাকে যতটুকু জানি। তো তারপরে আপনারা সিম্পলি এখানে উপরে অ্যারো বাটনটা আছে সেভের, এখানে ডাউনলোডের অপশন, এটা ডাউনলোড করে নেবেন, ব্যাস। ওকে, সিম্পলি আমাদের এখন ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা শেষ হয়ে গেল। যে কোনো ধরনের ইমেজ কিন্তু আপনারা এখানে আপলোড করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন। তো এখন আমরা যে অ্যাপসটার সাহায্য নেব সেটা হচ্ছে পাসপোর্ট মেকার অ্যাপস আর কি। আপনারা সিম্পলি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পাসপোর্ট সাইজ ফটো মেকার, এটা লাগে সার্চ করবেন। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ইনস্টল আছে, আমার অলরেডি ইনস্টল করা আছে, এটা ইনস্টল করে নেবেন। আমি জাস্ট ওপেন করতেছি, আমার ইনস্টল করা আছে অলরেডি। এখানে যাওয়ার পরে আপনার কাছে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা মাই ফটো, ফটোগ্রাফার গাইড। আপনারা সিম্পলি নিউ ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ইউর ওন সাইজ। আমি আপনাদের বলে রাখি, যখন আপনারা পাসপোর্ট সাইজের ছবি কাজ করবেন, আমি এখানে ইঞ্চিজ সিলেক্ট করে নিলাম। ওখানে তো রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, প্যাচার পিক্সেলে ইউজ করতে পারেন। এখানে আমি যেহেতু ইঞ্চিজ করছি, সেটা আপনার ইঞ্চি হবে 1.5, আর হাইট হবে উইথ হচ্ছে 1.5, আর হাইট হচ্ছে 1.9। ওখানে যে রিকোয়ারমেন্ট আপনার দেওয়া থাকে সেটাও আপনি করে নিতে পারেন, মানে যে পিক্সেল দেওয়া থাকে জব অ্যাপ্লিকেশনের কত পিক্সেল দেওয়া আমার ঠিক জানা নেই, সেখান থেকে মানে পাসপোর্ট সাইজের হলে হয়। তো এখান থেকে আমরা সিম্পলি পিক্সেলে ইউজ করতেন, আমি ইঞ্চিতে কনভার্ট করতেছি। তো এইভাবে ঠিক সিম্পলি যে সিগনেচারের যে মাপটা থাকবে, ইঞ্চির যে মাপটা দেওয়া থাকবে 300x300 মেবি, আমি যতটুকু জানি পিক্সেল হয়তো, সেটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তারপর আপনি ডান দিয়ে দিবেন। ডান দিয়ে আপনি ইমেজ রেজুলেশন 300, আমি 300ই থাকবে, আমি এটা রাখলাম। ওকে দিয়ে দিবেন। তারপরে এখান থেকে আপনি করবেন যে
কোন ছবিটা আপনি অ্যাড করবেন, আপনার সাইজ করা শেষ, আপনার কোন ছবিটা করে পেলে লাইভ তুলেও করতে পারেন এবং সেই সাথে গ্যালারি থেকে অ্যাড করতে পারেন। আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি, আমরা ওই ছবিটা কিন্তু এখানে অ্যাড করব। আমি ছবিটা অ্যাড করে দিলাম। স্টার্ট এডিটিংয়ে ক্লিক করবেন। এডিটিংয়ে ক্লিক করার পরে এখানে আসলে অনেক অ্যাঙ্গেল দেওয়া আছে, এখানে চাইলে আপনি অ্যাঙ্গেল রোটেট করতে পারবেন। তো আমার রোটেট করার প্রয়োজন নেই। তারপর নেক্সট দিয়ে দিবেন। কয়েকটা স্টেপ আছে এখানে, নেক্সট দিলে এক স্টেপ পর এক স্টেপ আসবে। এখন এখান থেকে আপনি ক্রপ করে নেবেন আপনার কতটুকু প্রয়োজন, কোনটুকু নিতে চান, আর সুন্দর করে আপনি সিম্পলি নিয়ে নেবেন। ওকে, আমি এইটুকু নিতে চাচ্ছি। ওকে, ক্রপে ক্লিক করবেন, ক্রপ করা হয়ে গেল। এরপর আপনি চাইলে এখানে ব্রাইট বাড়িয়ে নিতে পারবেন, ব্রাইট কমে নিতে পারবেন, আপনার যেমনটা ইচ্ছা। কন্টেস্ট বাড়িয়ে নিতে পারবেন, কন্টেস্ট কমে নিতে পারবেন। সো তারপরে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সট আমি ক্লিক করে দিচ্ছি। আর নেক্সটে ক্লিক করার পর ফটো সাইজ হয়ে গেছে, ফটো হয়ে গেছে। এখন জাস্ট সেভে, এখানে কোনো দেখছেন সেভ। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার এটাই হবে। আমরা জাস্ট সেভে দিয়ে দেবো, জাস্ট সেভে ক্লিক করে দেবো, এটা স্কিপ করে। এখন এখানে যে বিষয়টা দেখান, জেপিজি রাখবেন, যেহেতু পিএনজি এখানে চায় না, জেপিজি রাখবেন জব অ্যাপ্লিকেশনের জন্য। এখানে দেখেন সাইজ, ওখানে কিন্তু একটা রিকোয়ারমেন্ট থাকে যে এত সাইজের বেশি ছবিটা হওয়া যাবে না। তো আপনারা আপনাদের প্রয়োজন যতটুকু চাইছে অতটুকুই, আর বেশি দেওয়া যাবে না, কমে দিলে সমস্যা নেই, কিন্তু ওই মাঝামাঝিতে রাখবেন। তারপরে এখানে জাস্ট সেভ বাটনে সেভ করে, তো সেভ করার পরে আমরা যদি আমরা গ্যালারিতে চলে যাই, আমাদের গ্যালারিতে গেলে আমরা কিন্তু আমাদের যে ইমেজের কাজটা করছি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চলে এসেছে। আমরা এই ছবির কাজটা কিন্তু করলাম, দেখাই। আচ্ছা, অল ইমেজে গেলে আমরা এই ইমেজটা কিন্তু কাজ করলাম, দেখেন এটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে। তো এই ইমেজটা দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ধরনের জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবেন। আর সিগনেচারটা দেখে দিলাম না, সিগনেচারটা আপনারা ওরকম যে পিক্সেল আছে ঠিক এরকমভাবেই করে নেবেন। ওকে, আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল হলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন, এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে আরেকজন উপকৃত হতে পারে আপনার মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।